অন্যদিকে আরসিবির বিজয় উৎসবে পদপিষ্ট হওয়ার ঘটনা। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা সচিব এ শঙ্করের এবং কোষাধ্যক্ষ ইউএস জয়রামের। ইস্তফাপত্র তারা পাঠিয়েছেন কেএসসি এর সভাপতিকে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর, গতকালই বিরাট কোহলির নামেও এফআইআর দায়ের হয়েছে আরসিবির ও ইভেন্ট সংস্থার বিরুদ্ধেও। আবার জানাবো, আরসিবির বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনা এবং সেই পদপিষ্টের ঘটনায় রীতিমতো জল অনেক দূর গড়ালো। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা সচিব এ শঙ্করের এবং কোষাধ্যক্ষ ইউএস জয়রামের। ইস্তফাপত্র তারা পাঠিয়েছেন কেএসসি এর সভাপতিকে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর, গতকালই বিরাট কোহলির নামেও এফআইআর দায়ের হয়েছে আরসিবি ও ইভেন্ট সংস্থার বিরুদ্ধেও। একবারে আমরা দেখেছিলাম দীর্ঘ 17-18 বছরের অপেক্ষার পর যখন আরসিবি আইপিএল এর ট্রফি জিতেছিল, তার পরের দিনই বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের সংবর্ধনা জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের সেই বিজয় মিছিলেই হয় এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান 11 জন, আহত হন 33 জন এবং তারপর থেকেই চাপ বাড়ছিল কর্ণাটক সরকারের উপর থেকে। কর্ণাটক সরকারের বিরোধীরা রীতিমতো সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল এবং পাশাপাশি কর্ণাটক সরকারের একের পর এক কঠোর পদক্ষেপ। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইতিমধ্যেই 5 শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিককে বরখাস্ত করে সাসপেন্ড করেছেন, পাশাপাশি তার সচিবকেও সাসপেন্ড করেছেন। অন্যদিকে একাধিক এফআইআর হয়েছে, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন আরসিবির মার্কেটিং হেড, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীদেরও আটক করা হয়েছে। অন্যদিকে কর্ণাটকের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই, পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত জারি রয়েছে।